শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনের বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, বিজেপি লোকসভা নির্বাচনে একজন ব্যর্থ প্রতিনিধির সাথে এবার লড়াই হবে কংগ্রেসের একজন দক্ষ ও নিষ্ঠাবান ব্যক্তির। তিনি হলেন কংগ্রেসের লোকসভা নির্বাচনের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার। অভিজিৎ পাল বলেন, বিজেপি লোকসভা নির্বাচনে যাকে প্রার্থী দিয়েছে পরিমল শুক্লবৈদ্য, তিনি বরাকের দুবারের জন্য ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। উনি দেখাতে পারবেন কি বরাকের জনগণের জন্য কি উন্নয়ন করেছেন। জনগণ এবার লোকসভা নির্বাচনে ভোটের মাধ্যমে বিজেপি সরকারকে যোগ্য জবাব দেবে এবং কংগ্রেসের লোকসভা নির্বাচনের মনোনীত প্রার্থী একজন ভালো মানুষ ও নিষ্ঠাবান সূর্যকান্ত সরকারকে জনসাধারণ বিপুল ভোটে জয়ী করবেন বলে আশা ব্যক্ত করেন অভিজিৎ পাল। তিনি আরও বলেন, বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের গাড়ি চালক নিখোঁজ হওয়ার রহস্য এখন পর্যন্ত বের হয়নি, সেটার কারণ কি এবং ফরেস্ট বিভাগ ও মিন বিভাগের এত বড় মন্ত্রী থাকা সত্ত্বেও বরাক উপত্যকার জনগণের স্বার্থে কোনো উন্নয়ন করতে পারেননি, অথচ ওনার এক গৃহরক্ষী হাজার হাজার বিঘা জমি কেলেঙ্কারিতে জড়িত থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, সেটার কারণ জানতে কি। ইতিমধ্যে আমাদের যিনি প্রার্থী হয়েছেন, আমরা যাকে প্রার্থী করেছি, একজন স্বচ্ছ ভাব মূর্তি সম্পন্ন একজন মানুষ, শিক্ষিত একজন মানুষ। উনি দীর্ঘদিনের কংগ্রেস কর্মী। ওনাকে আমরা শিলচর লোকসভা প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। উনি শিলচর লোকসভার প্রত্যেক জনগণের আশীর্বাদ প্রার্থী। কিন্তু বিজেপি দল যাকে প্রার্থী দিয়েছেন, উনি হচ্ছেন বর্তমানে ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়। আমরা শিলচরের জনগণ হিসেবে পরিমলবাবুর কাছে কিছুটা প্রশ্ন, যে উনি 5 বারের বিধায়ক এবং 2 বারের মন্ত্রী, আজকে উনি আবার তফসিলে সংরক্ষিত হওয়ায় শিলচর আসনে উনি লোকসভার প্রার্থী হয়েছেন। কিন্তু শিলচরের জনগণের, শিলচর লোকসভার কাছাড় জেলার জনগণের কিছুটা দাবি আছে ওনার কাছে, কিছুটা প্রশ্ন আছে ওনার কাছে, যে উনি 2 বারের ক্যাবিনেট মন্ত্রী, সমগ্র বরাক উপত্যকা থেকে একমাত্র ক্যাবিনেট মন্ত্রী এবং বাঙালি মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী সমগ্র আসামের মধ্যে একমাত্র বাঙালি ক্যাবিনেট মন্ত্রী। উনি বরাক উপত্যকার জন্য একটা এক্সাম্পল উনি দেখিয়ে দিন আমাদেরকে, যে এই কাজটা উনি গত 10 বৎসরে উনি ক্যাবিনেট মন্ত্রী থাকা অবস্থায় উনি করেছেন বরাক উপত্যকাতে। এই ধরনের কোনো কাজ উনি দেখাতে পারবেন না। পরিমলবাবু, নির্বাচনে আপনি অবতীর্ণ হয়েছেন, আপনাকে মানুষ প্রশ্ন করবে যে আপনার বাড়ির যে ড্রাইভার কাজল দত্ত নিখোঁজ হয়েছিল, আজকে পর্যন্ত ওর মার চোখের জল শুকায়নি, আজকে পর্যন্ত কাজল দত্তর হদিশ আপনি বের করতে পারেননি। আপনার বাড়িতে যে একটা রাজমিস্ত্রি যে দুর্ঘটনা ঘটেছিল, সেটা রহস্য এখন পর্যন্ত উন্মুক্ত হয়নি। সেগুলা জবাব আপনার দিতে হবে। আপনাকে আসাম সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল পিডব্লিউডি মন্ত্রী। পিডব্লিউডি মন্ত্রী থাকাকালীন বরাক উপত্যকার প্রত্যেকটা রাস্তাঘাটের অবস্থা জরাকীর্ণ অবস্থা, বিশেষ করে আমাদের যে বরাক উপত্যকার সাথে ব্রহ্মপুত্র উপত্যকা এবং রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে যে রাস্তাটা আমাদের যে লাইফ লাইনটা হচ্ছে, সেই বদরপুর জুয়াই সড়ক, সেই সড়ক নিয়েও আপনার কোনোদিন দেখিনি আমরা আপনার বিধানসভাতে বা কোনো প্রকল্প এখানে আনতে। আমরা মহাসড়ক নিয়েও দেখিনি কোনোদিন আপনাকে একটা কথা বলতে। বিভিন্ন বরাক উপত্যকার উপর অনেকভাবে যখন অনেক ঝড় তুফান এসেছিল, কিন্তু আপনাকে আমরা কোনোদিন দেখিনি বিধানসভাতে সরব হতে। সেইগুলা জবাব কিন্তু এখন মানুষকে দিতে হবে আপনার। আজকে পরিমলবাবুকে পিডব্লিউডি মন্ত্রী দেওয়ার পর এই আসাম সরকারই ওনাকে ব্যর্থ ভেবে পিডব্লিউডির মন্ত্রিত্ব ওনাকে সরিয়ে নিয়ে ওনাকে দেওয়া হয়েছিল, ফরেস্ট ডিপার্টমেন্ট দেওয়া হয়েছিল। সেই ফরেস্ট ডিপার্টমেন্ট দেওয়ার সময় উনি কী করলেন, ওনার এক দেহরক্ষী ফরেস্টের জমি 100 বিঘা জমি হড়প করে ও বিভিন্ন ধরনের জমি কেলেঙ্কারি করলো, সেটারও আজকে পর্যন্ত কোনো তদন্ত হয়নি। তারপর আবার আসাম সরকার ওনাকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে খেদালো। তারপর ওনাকে কী দেওয়া হয়েছে, মিন বিভাগ। সেই মিন বিভাগ পাওয়ার পর উনি আজকে 400 বিঘা জমি, রুশকান্দি বাগানের 400 বিঘা জমি হড়প করে এখানে ফিশারি দিয়েছেন। সেইগুলো জবাব কিন্তু জনগণ আপনাকে নির্বাচনে চাইবে। পরিমলবাবু মন্ত্রী হওয়াতে বরাক উপত্যকা তো বাদ দিন, শিলচর শহর তো বাদ দিন, দলাই সমষ্টি যেখান থেকে উনি বিধায়ক হয়েছেন, এই জায়গাতেও উনি একটা মাত্র কোনো দেখানোর মতো কোনো কাজ আজকে পর্যন্ত করেননি। দলাইতে আজকে আমি গিয়েছিলাম, সেদিন দলাইতে সেখানে একটা জঙ্গলরাজ চলছে, একটার পর একটা মার্ডার হচ্ছে, সেখানে একটা দুর্ঘটনার নাম দেওয়া হচ্ছে। বর্জালেঙ্গা দুর্গাপূজার পরে একটা ঘটনা ঘটেছে, যেটা পোস্টমর্টম রিপোর্টে এসেছিল একটা মার্ডার, কিন্তু দেখা যায় সেটাকে দুর্ঘটনা বলে সেই কেসটাকে রফাদফা করা হয়েছে। এই ধরনের অনেক ঘটনা ঘটেছে বর্জালেঙ্গাতে। এবার দলাইবাসী ওনাকে মুখ্য জবাব দেবেন শিলচর লোকসভা নির্বাচনে। কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার বলেন, তিনি নিজেই একজন তৃণমূল স্তরের কর্মী হয়ে অনেকদিন যাবৎ কংগ্রেস করে আসছেন, তাই দল ওনাকে লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তাই কংগ্রেস দলের প্রত্যেক কর্মীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে চলা ও জনগণের সমস্যার সমাধানের লক্ষ্যে ওনাকে ভোট দিয়ে লোকসভায় পাঠানোর জন্য আবেদন রাখেন। শিলচর জেলা কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি
উপস্থিত আছেন আমার, যে আজকে আমি একজন অতি সাধারণ ঘরের ছেলে হিসাবে আজকে এই ঐতিহ্যবাহী শিলচর লোকসভা আসনে আমাকে লোকসভা নির্বাচনের জন্য মনোনীত করেছেন এবং তৎসঙ্গে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই ঐতিহ্যবাহী লোকসভা আসনে যারা প্রতিনিধিত্ব করেছেন, বিশেষ করে শ্রদ্ধেয় অরুণ কুমার চন্দ্রজি, নুরুল হুদাজি, সন্তোষ মোহন দেব, মহিতোষ গুরকায়স্ত, রশিদা হক এবং বিশেষ করে গোবিন্দ গুরকায়স্তজি। এই গুরুত্বপূর্ণ সিটে আমাকে একজন সাধারণ ঘরের ছেলে হিসাবে এবং আমি বিশেষ করে একজন শ্রমজীবী মানুষের ঘরের সন্তান ওই হিসাবে আমি আপনাদের মাধ্যমে শিলচর লোকসভা আসনে প্রত্যেকজন সম্মানিত ভোটার নাগরিকদের প্রতি আমি আবেদন জানাচ্ছি যে আপনাদের সেবায় আগামী দিনে আপনাদের আশীর্বাদে যাতে আপনাদের সেবায় কাজ করতে পারি, এই আবেদনটুকু আপনাদের মধ্যে রাখি।